আসসালামু আলাইকুম। আমাদের এলাকার আমার বন্ধু, আমার সহপাঠী, আমরা একসাথে লেখাপড়া করছি। তো ইউরোপ যাইবো ওমান থেকে চলে এসছে। আর এরকম গ্রামে অনেক লোকজন ইউরোপের আশায় চাকরি বাকরিও করেন না, অনেকে কিন্তু পড়ালেখা ছাড়ে দিছে। ঠিক আছে। আজ ইউরোপ যাবি কই ওমান তুন চলে এই যে ক বছর বাইতি 2.5 বছর। 2.5 বছর মানে ওমান তুন আসে 2.5 বছর। 2.5 বছর দেখ। 2.5 বছর যদি তুই ওমান থাকতি তাহলে 2.5 বছরে ওমানে মাসে 20,000 টাকা করে কামাইতি না? অবশ্যই কামাইতাম। তাহলে তোর এই টাকাটা লস হয়েছে না? অবশ্যই লস। আর এই ইউরোপ যাবি কই দেশে ব্যবসা বাণিজ্য করো না? এখন তো ব্যবসা টুকটাক লই না, এটা তো মজবুরি। মজবুরি। এখন শক্তভাবে লাগ দিয়ে ধরতে পারি না। আর ওই ইউরোপও না। না এরকম ইউরোপ যাইবো বলি আমার জানা আমাদের শুধু সাইফুল না। আমার কাছে দুঃখ লাগে তখন যখন একটা ছেলে ইউরোপ যাবে বলে লেখাপড়া ছাড়ে দিয়ে, এটা কখনো আমি মেনে নেওয়ার মতো না। তো ইউরোপ যেদিন যাইবি সেদিন লেখাপড়া করিস না। কারণ একটা মানুষ যদি ইউরোপ যায় এমন না যে 2 বছর আগে তুমি প্রস্তুতি নিতে হইব। আর গ্রামগঞ্জে বর্তমানে কিছু দালাল ফালাল ঢুকিয়া পুরো গ্রামটা সত্যি আনাজ করে দিছে। এরা ইউরোপ লই যায়, এরা জর্জিয়া লই যায়, এরা বুলগেরিয়া লই যায়, এরা এরিয়া লই যায়, ওই এরিয়া লই যায়। গ্রাম মানুষের সরল বুঝে না। আমি আজকে এত বছর বাহরাইন থাকি, বাহরাইন দোকান আছে, সৌদি দুবাই দোকান আছে, কখনো শুনছত না আমি একটা লোক লই গেছি না কখনো শুনছত যে সাইনে মুখে বাইক লোকের বিষা দিছে? না না কেন বিষা দিই না? নিজস্ব লোক আমি বিষা করলে দেখলাম বাহরাইনে অথবা আর বাইরে নিতাম। ইউরোপ যারা দালালি করতেছে, ইউরোপ নিতেছে, তোদের যে ভবিষ্যৎ উজ্জ্বল না, এদের ভবিষ্যৎ উজ্জ্বল। তোদের যে তোর গতন এরকম যারা ইউরোপ নিব করে এরা কটে এলো যায় স্টার্টিং 2 লাখ 3 লাখ টাকা করে যায়। 2 লাখ 3 লাখ। তো 2 লাখ 3 লাখ তোর 2.5 বছর টাকা এখন যে ঘুরেন না? অবশ্যই। 2.5 বছরে 5 বছর টাকা এখন ব্যাংকে রাখলে তো 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়। হাতে 2 লাখ টাকা এখন কি হাতে এগুন দিয়ে হাতে বিভিন্ন তোর মধ্যে 20 জন 2 লাখ টাকা করে নিলে ক লাখ টাকা লইছে হাতে। এবার সাগো এবার এগুলো আবার কিছু কমও জানা, এরকম নেতা খেতার লগে হাত আছে, এদের পলিটিশিয়ান লগে হাত আছে। হ্যাঁ, এরা সমাজে মান্যগণ্য, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মানুষ বিচার আচার করে। এই বাটপাড়িগুলো এরাই করে, এই বাটপাড়িগুলো মূলত এরাই করে। তো আমি যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন, ইউরোপ যদি হয়ে যায় বিমানের টিকিট হাতে নিয়ে দেশে আসবেন। এর আগে কোনো সিকিউরিটি নেই। বিমানের টিকিট হাতে নিয়ে দেশে আইবেন। ইউরোপ তোমার হয়ে গেছে, ওয়ার পারমিট তো বার হয়ে গেছে, এই চক্করে যারা চলে আইবেন এম্বাসি ফেস করা লাগবো, এদের লাইফ ধ্বংস একেবারে শেষ। লাইফ একেবারে জিরো। এদিকে হইতো না, এদিকে এদিকে হইতো না। এরকম এটা বাস্তব ঘটনা। পুরো বাংলাদেশে মানুষ বেগুনি ইউরোপ গেলে কি আমার লস আছে না? বাংলাদেশে বিক্রি করলে লাভ আছে। বাস্তব কথা বলি, বাস্তব কথা প্রচার করি। একদম একটা জ্বলন্ত উদাহরণ। হেতে যদি যে 2.5 বছর যদি ব্যবসা যদি করতে বহুত কিছু করতে হতো। 2.5 লাখ টাকা দিয়ে 2.5 বছর যদি এখন তো আমি সাগরের মাঝখানে পড়ে গেছি। সাধারণত মানুষ যদি দিদি 2 লাখ টাকা দিই বহুত টাকা কামাইলে দিই। এখন না ইউরোপ না দেশ, ফ্যামিলি বউ বাচ্চা হেঁটে কি মান্য যাতে ইউরোপ যে বাই যে এই কদিন খাচ্ছা না অসুখ বিসুখও মানুষ নেই হল আরে কইতে আর না আব্বা ইউরোপ যাবো স্কুলে বেতন দিতে না। তো খরচ কিন্তু বন্ধ নাই, ইনকাম কিন্তু বন্ধ। দমন্দ আশা আদৌ হবে কি না, কবে হবে, কি হইব, এসব যাতা গলে না পড়ে সিদ্ধান্ত নিতে হবে বাইরে চিন্তা। ইউরোপের টিকিট হাতে নিয়ে এরপরে অন্য দেশ থেকে বাইরেতে আসে। আর যারা অতীতে বাহরাইন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইউরোপে গেছেন, কে কি সুখে দুঃখে আছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম।